নমস্কার। আজকে লুমিনাসের একটা বিএলডিসি ফ্যান আমি নিজে সেট করব। এই ফ্যানটার বিশেষত্ব হলো এটা হলো 28 ওয়াটের। নর্মালি আমরা যেসব সিলিং ফ্যান ইউজ করি সেগুলো হয় 80 ওয়াট 100 ওয়াটের, কিন্তু এই ফ্যানটা হলো মাত্র 28 ওয়াটের। এই ফ্যানটার সাথে একটা রিমোট আছে, এই রিমোটের মাধ্যমে আমরা অন অফ করতে পারবো, স্পিড বাড়াতে কমাতে পারবো, 1 থেকে 5 অবধি স্পিড বাড়ানো কমানো যাবে। আর টাইমার সেট করতে পারবো, মানে কত ঘন্টার জন্য ফ্যানটা চালাতে চাই সেরকম আমরা টাইমার সেট করে রাখতে পারবো। তো এই বাক্সটার মধ্যে যা যা পাওয়া যায় সেটা হলো দুটো ক্যানোপি, একটা নিচের ক্যানোপি একটা ওপরের ক্যানোপি, মেন বডিটা, এইখানে একটা ইলেকট্রনিক সার্কিট দেওয়া আছে। যে কোনো ডিসি ফ্যানের একটা সার্কিট থাকে, এই সার্কিটের মাধ্যমেই ফ্যানটা চলে। নর্মালি যে এসি ফ্যানগুলো আমরা লাগাই তাতে এরকম কোনো সার্কিট থাকে না, এখানে একটা ক্যাপাসিটার থাকে বড়, এখানে সেটা নেই, এখানে এইরকম একটা সার্কিট আছে। আর আছে এই রডটা, এই রডটার মধ্যে আমি তার ঢুকিয়ে নিয়েছি, এই রডটা এখানে লাগাতে হবে। আর এরকম আরও কিছু ফিটিংস দিয়েছে যেগুলো কিনা লাগাতে হবে। তো আমি এখন সেট করছি ফ্যানটা। আর ফ্যানটার সাথে রিমোটের সাথে দুটো ব্যাটারিও দিয়েছে। প্রথমে এই রডটা, এই রডের একটা দিক এরকম চেরা আছে, এই চেরা দিকটা নিচের দিকে সেট হবে আর এইটা ওপরের দিকে থাকবে। তো প্রথমে ক্যানোপিগুলোকে ঢুকিয়ে নিতে হবে। এই বড় ক্যানোপিটা নিচের দিকের জন্য, আর ছোট ক্যানোপিটা ওপরের দিকের জন্য। ঠিক আছে, এবারে তারটাকে এই রডের এই সাইডের যে ফুটোটা আছে এই সাইডের ফুটোটা দিয়ে গলিয়ে নেব। এসে গেছে, নিচের দিক দিয়ে বেরিয়ে এসছে। হ্যাঁ, নিচের দিকেরও ঠিক সাইডে এরকম একটা ফুটো আছে, এই সাইডের ফুটোটা দিয়ে তারগুলোকে বার করে নিতে হবে। হ্যাঁ, এইবার এইটাকে রডটাকে এখানে বসিয়ে দিলাম। নাটগুলো লাগাতে হবে, নাটের এদিকে একটা ওয়াশার আর এদিকে আর একটা ওয়াশার লাগাতে হবে। এই নাটগুলো একটু গোল টাইপের, দেখলেই ওয়াশারগুলো গোল টাইপের, দেখলেই বোঝা যাবে। এগুলো দুদিক থেকে রডটাকে কামড়ে ধরে রাখার জন্য। প্রথমে দিতে হবে এই গোল ওয়াশারটা, তারপরে এই স্প্রিং ওয়াশারটা, তারপরে এই বড় নাটটা, তারপরে এই ছোট নাটটা। এবার এই নাটগুলো টাইট করে নেব এরকম একটা স্প্যানার দিয়ে। তারপরে এই সেফটি পিন যেটা সেটাকে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে প্লাসের মাধ্যমে, প্লায়ারের মাধ্যমে একটু বাঁকিয়ে দিলাম যাতে পিনটা খুলে না যায়।
এবার এই দুটো তারকে, এখানে দুটো পয়েন্ট আছে, এই যে পয়েন্ট দুটো, এই পয়েন্ট দুটোর মধ্যে তার দুটোকে স্ক্রু এর মাধ্যমে এঁটে দিতে হবে। ব্যাস, এখানে কানেকশন শেষ। এটাকে নামিয়ে দিই। এইবার উপরের কানেকশন এখানে লাগাবো হচ্ছে এই ঝোলানোর জন্য যে হুকটা রয়েছে সেটা এখানে লাগাবো। প্রথমে দেবো এই স্প্রিং ওয়াশারটা, তারপরে বড় নাটটা, তারপরে ছোট নাটটা। সেফটি পিনটা লাগিয়ে নেব। ব্যাস, আমাদের ফ্যানের ফিটিংয়ের কাজ মোটামুটি শেষ। এবারে ফ্যানের যে ব্লেডগুলো আছে সেগুলোকে বার করব। ফ্যানের ব্লেডগুলোর সাথে একটা করে কাগজের ওয়াশার আছে, এগুলো কিন্তু খুব জরুরি। ফ্যানটা ফিটিং করার ক্ষেত্রে এই কাগজের ওয়াশারগুলো কাজে লাগবে। এই যে এইভাবে বসিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল ফ্যান ফিটিং। এবারে এই নাটটা খুলে নেব। এটা লাগাতে হবে সিলিংয়ের মধ্যে, এই জায়গাটা সিলিংয়ের মধ্যে এই রাবারটা লাগাতে হবে, লাগিয়ে তারপরে ফ্যানটাকে ঝুলিয়ে দিতে হবে। এই রাবারটা সিলিংয়ে লাগাতে হবে। ব্যাস, হয়ে গেছে আমার ফ্যান ফিটিং করা। এই আমি সুইচ দিলাম, সুইচ দেওয়ার সাথে সাথে একটা বিপ শব্দ হবে। আর এই হলো রিমোট, অন অফ দুটো সুইচ আছে। অন টিপছি, এবার আমি 1 নম্বর বোতামটা টিপছি, কমে গেল ফ্যানটা। 2 নম্বর টিপলাম, একটু বাড়লো। 3 নম্বর টিপছি, আরও একটু বাড়লো। 4 নম্বর, আরও একটু বাড়লো। আর সব থেকে ম্যাক্সিমাম যেটা 5 নম্বর, পুরোপুরি বেড়ে গেল। আর এই হলো আমার অফ। অফ হয়ে গেল। যেটা আমার বলার সেটা হচ্ছে যে এই লুমিনাসের বা অন্য যে কোনো কোম্পানির বিএলডিসি ফ্যান, বিএলডিসি অর্থাৎ ব্রাশলেস ডিসি ডাইরেক্ট কারেন্ট ফ্যান, নর্মাল ডিসি ফ্যান, এটা আমরা যেগুলো ইউজ করি সিলিং ফ্যান হিসেবে ওগুলো হচ্ছে এসি ফ্যান, ওগুলোর ওয়াটেজ বেশি
80 থেকে 100 ওয়াট। তাই আপনি যদি বাড়িতে যদি বিদ্যুতের সাশ্রয় করতে চান তাহলে এই ডিসি ফ্যানগুলো লাগাতে পারেন। এগুলো মোটে 28 থেকে 30 ওয়াটের হয়। 28 ওয়াট, 30 ওয়াট, এক একটা কোম্পানি এক এক রকম মডেলে এক এক রকম হয়। তো এগুলোর সাথে রিমোটও থাকে, যেটা খুবই কাজের। সবসময় শোয়া থেকে উঠে গিয়ে ফ্যান কমানো বাড়ানো করাটা খুবই ঝঞ্ঝাটের ব্যাপার। তো যদি এই রিমোটের সুবিধা পাওয়া যায় তাহলে তো ভালোই, আবার বিদ্যুতেরও সাশ্রয় হবে। আর যেহেতু আমি আমার বাড়িতে সোলার প্যানেল লাগিয়েছি, তাই যে কোনো ব্যাপারেই বিদ্যুতের সাশ্রয় করাটা আমার পক্ষে দরকারি। যত বেশি কম ওয়াটের অ্যাপ্লায়েন্স আমি বাড়িতে ইউজ করব, তত বেশিক্ষণ আমি সোলার প্যানেলের মাধ্যমে জিনিসগুলোকে চালাতে পারবো। সেই জন্য আমি চেষ্টা করছি যে যা কিছু আমি ব্যবহার করব সেগুলো যাতে কম ওয়াটেজের হয়। ধন্যবাদ।